সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখব। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি। আমরা ৭৪-এর ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি। আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি। আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে, প্রচুর আমাদের ফেলুর ছিল আমাদের যে রাষ্ট্র হিসাবে। প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি। আমরা এইবার জন্য ফেল না করি। কেন আমরা ফেল করব, মানে কেন আমাদের ফেল করতে, আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন, জোর কলমে লেখেন, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসাসূচক ২-৩টা লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নাই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের ২য় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক।